গুড ইভিনিং। তো সাউন্ড আসছে তো ক্লিয়ার? আচ্ছা চলো, তো সবার ফার্স্টে যেটা বলবো আজকে আমাদের যে কোশ্চেন অ্যান্সার সেশনে যেটা হয়, তো আজকে থেকে যেটা আমি বলেছিলাম আপনাদেরকে আগেও বলেছি যে ক্যামেরা অন করতে হবে কোশ্চেন করার সময়, এবং একজন দুটো করে কোশ্চেন করবো, এবং আমি যখন হ্যান্ড রাইজ করতে বলবো তখন আপনারা কিন্তু হ্যান্ড রাইজ করবেন। ওকে, তো চলুন স্টার্ট করি। 1 2 3। স্ক্রিনটা শেয়ার করি। চল গুড। প্রীতম বলো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ দেখে দেবো। হ্যাঁ বলো। এইটাই স্ট্রাকচার ব্রেক না হলে ধরা যাবে না। স্ট্রাকচার ব্রেক না করলে ধরা যাবে না। ডাউন ট্রেন্ডেই এখনো আছে, আপ ট্রেন্ডে শিফট করে না। কোনটা? হ্যাঁ এটা ডেলি টাইম ফ্রেম, তুমি আওয়ারলি গেলেও একই হবে। আমরা প্রথমে এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি প্রথমে আওয়ারলি বেসিস, এখানে আমরা ডেলি বেসিস একটা স্ট্রাকচার পাচ্ছি, তাই তো? তাহলে বড় টাইম ফ্রেমে যখন ডেলি বেসিস স্ট্রাকচার আছে তাহলে আমাকে সেটাই প্রথমে ফলো করতে হবে, রাইট? তো সেই কারণে এটা হচ্ছে মেনলি। এবার তুমি আওয়ারলি বেসিস এসে এটাকে ওয়েট করতে পারো যতক্ষণ এই স্ট্রাকচারটা ব্রেক হচ্ছে। এবার হতে পারে যতক্ষণ এখানে এসে এই স্ট্রাকচারটা যখনই ব্রেক হবে তখনই আমার এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার হবে, তার আগে না। হ্যাঁ প্রিভিয়াস মান্থের সামনাসামনি যাবেন। কী হয়েছে, প্রিভিয়াস মান্থ লোয়ের নিচে এটা যখনই গ্যাপ ডাউন হয়েছে, কিছুটা টাইম স্পেন্ড করার পর এখানে তাদের একটা এসবিসি দিয়ে ব্রেক করেছে এবং এখানে 1:1 বা 1:1.5 দিয়েছে, তারপর আবার ডাউন সাইড, তারপর আরেকটু দিয়েছে। আমি এখানে দেখি, চলো আওয়ারলি বেসিস জাস্ট এটা আমি দেখে নিচ্ছি। এটা আমার স্টপ লস যদি থাকে আর একটু বড় করে, এটা যে আমার এসবিসি দিয়ে ব্রেক করেছে, তোমার স্টপ লস মোটামুটি রাখছি 1.83%, এবং এই স্টপ লস হিট হওয়ার আগে তোমার গেছিলো 3.75%, মানে প্রায় 1:1। 1:1 দেওয়ার পর তুমি এখানে 50% প্রফিট বুক করার পর ট্রেলিং স্টপ লস হিট করে এখানে এক্সিট হয়ে যায়। তার মানে এটা আমরা ধরবো এটা কোনো নো লস নো প্রফিট, ঠিক আছে? ইকুয়ালস ঠিক একইভাবে তারপরে আবার এখান থেকে ফলিং হয়। ফলিং হওয়ার পর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্ট্রাকচার যেটা ব্রেক হয়েছে এর উপরে, কিন্তু এখনও যদি আমি স্টপ লস দেখি এই লেভেলে স্টপ লস ক্লিয়ারলি এখানে হিট করেনি। এবার নেক্সট, যেহেতু তুমি 4 আওয়ার্স বা ডেলি বেসিস এখানে স্ট্রাকচার পয়েন্ট পেয়ে যাচ্ছ, তাহলে এটা আমার কাছে সবথেকে ভ্যালিড। যখন এই স্ট্রাকচার পয়েন্ট পেয়ে যাবে, ব্রেক করবে, তখনই এটা মোমেন্টাম আসবে, ঠিক আছে? তো সেই কারণে এটা সবথেকে বেশি ভ্যালিড। যেমন ডেটা প্যাটার্নস যদি দেখি, ডেটা প্যাটার্নসে যে ফার্স্ট টার্গেটটা হিট হয়ে গেছে তার লজিক কী আছে? তার লজিক হচ্ছে এখানে ডাউন সাইড আসার পর এখানে স্ট্রাকচারটা ব্রেক করে, ঠিক আছে? এখানে ফার্স্ট স্ট্রাকচার ব্রেক করে এবং এখান থেকে 1:1-এর অনেক বেশি দিয়ে দিয়েছে, 1:3 দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে? এটা টার্গেট হয়ে গেছে। এবার এইখানটাতেও যেটা করতে পারে, এই জায়গাটাতে হিউজ পরিমাণ ভলিউম আসছে বায়ার, তার মানে বায়ার অ্যাক্টিভ আছে
বায়ার ক্লিয়ারলি অ্যাক্টিভ আছে এবং এই জায়গাতে এই যে সেলিংটা এসছে, সেলিংয়ের ভলিউম কিন্তু লুজ হচ্ছে। তার মানে কি, এটা জাস্ট প্রফিট বুকিং একটা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি বায়ার এখনও ইনট্যাক্ট আছে এর মধ্যে, হিউজ পরিমাণে কোনো সেলিং ভলিউম আসছে না। তার মানে কি, মার্কেট এখানটাতে জাস্ট একটা টাইম স্পেন্ড করার চেষ্টা করছে। এখানটা কিছুটা টাইম স্পেন্ড করার পর এটা ব্রেক করলে আবার মেন টার্গেট এরিয়া যেটা আমার রাখা আছে সেটা হচ্ছে আর 24% রিটার্ন এখান থেকে আমি জেনারেট করবো যদি চাই। আর যদি এখানে একটা স্ট্রাকচার বানায় আওয়ারলি বেসিস, স্ট্রাকচার বানিয়ে যদি ব্রেক করে দেয়, তাহলে আমার 1:3 যা হয়েছে সেই রিটার্ন দিয়ে প্রফিট বুক করে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ, সোনা কমার্স BLW, তাই তো? এটা এখনও ক্লিয়ারলি কিছু করেনি, বেস ফরমেশন করছে, করতে দাও। ঠিক আছে, করার পর উইকলি বেসিস দেখো, উইকলি বেসিসে কোনটায় এই জায়গায়, এই জায়গায় এইটার মেন স্ট্রাকচার এরিয়া, আর ব্রেক করলে তোমার এই এরিয়াটা ব্রেক করতে হবে, তারপর এই এরিয়াটা ব্রেক করতে হবে, তবে আবার এই অবধি যাবে, কারণ এই এরিয়াটাতে একটা ওর ব্লকেট আছে, এটা হচ্ছে তোমার 718-20 কাছাকাছি। ঠিক আছে, অন্য স্টক দেখো। ঠিক আছে, থমাস কি? হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে। উইকলি বেসিস বেস ফরমেশন আছে, উইকলি বেসিস বেস ফরমেশন আছে, ডেলিতে ব্রেক করেছে। ঠিক আছে, 2 আওয়ার্স অনুযায়ী অলরেডি দিয়ে দিয়েছে, তারপরে যাচ্ছে, তো ডেলি বেসিসেও ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা ইস্যু নেই, এটা ঠিক আছে। ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক ব্রেকআউট আছে, ভলিউম ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলো মিন্টু সে। হ্যাঁ, ভালো আছে। আপনার ক্যামেরা কোথায়? ওপেন নেই? এই এবার একদম দেখা যাচ্ছে, বলুন। ওয়ান আওয়ার টাইম ফ্রেম করতে পারেন। দেখুন এখানে আমি দেখলাম 1 আওয়ার টাইম ফ্রেমে প্রপার এখানটাতে এসবিসি পাইনি। যদি এসবিসি আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে না পান, তখন আমি 2 আওয়ার্সে শিফট করবো। আমি যদি 2 আওয়ার্সে এসবিসি পেয়ে যাই, তাহলে আমি 2 আওয়ার্স অনুযায়ী আমি এন্ট্রি এখানে করবো। ঠিক আছে, যেমন ধরছি এখানে যদি হয় 5.93%, তো আপসাইডে 5.93%, এটা আমার টার্গেট এরিয়া থাকবে ফার্স্ট টার্গেট। ঠিক আছে, হ্যাঁ বলুন। 1 ডে ক্যান্ডেল এবার হবে। এবার আপনি যদি কালকে অনুযায়ী নেন, তাহলে 1 ডে অনুযায়ী এটা করতে হবে। ঠিক আছে, 1 ডে অনুযায়ী করা যাবে, 1 ডে অনুযায়ী করা যাবে। প্রিভিয়াস ডে হাই, আপনি এখানে 3টের বেশি দেবে না। এখানে 3টে যদি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, যদি ট্রেডিং ভিউতে 3টের বেশি ইন্ডিকেটর হয়ে যায়, তাহলে হবে না। ঠিক আছে,
চাইলে সেটিং করে ওটা কি যে ফায়ার্সে বলছেন? না না ওরা ট্রেনিং দিয়ে বললেন সেল কেন করতে পারছেন? সেল কেন করতে পারছেন? টিপিং চাইছে নাকি? ওটা কিছু অ্যাক্টিভ করার দরকার নেই। আপনি নর্মালি যাবেন, অথেন্টিকেশন ওটার উপর ক্লিক করবেন, অথরাইজ করার পর এখানে আপনার দুটো অপশান থাকবে, একটা হচ্ছে সাবমিট আর একটা থাকবে ফরগেট টিপিং। এখানে ফরগেট টিপিন বলে থাকে ফায়ার্সে। তো ফরগেট টিপিনের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটা আপনাকে মেসেজ করবে টিপিন, সেটা সাবমিটে বসানোর পর ওটিপি আসবে। ওটিপিটা আপনি বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই হয়ে যাবে, তারপরে আপনি ইজিলি ওটাকে সেল করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা বলুন। হ্যাঁ ওটা করে নিতে পারেন, ওটা করে নিতে পারেন, তাহলে অসুবিধা হবে, ওটা করে নেওয়া যায়। না না না, ওটা সবার কাছে সেম সিস্টেম, ওটা টাকা ফেরত দেয় না। ওইটা ওই সেম, ওই কিছু দেবে, বাদ বাকিটা রেখে দেবে। এটা সেভিং নিয়ম, এটা এর বাইরে কেউ যেতে পারবে না। ইউপিএল ইউপিএল তো এটা তো। বলুন। যেটা এই প্রিভিয়াস মান্থের হাই এখানে ট্র্যাপ সেটআপ শুরু এখান থেকে হয়েছে। ট্র্যাপ সেটআপ এখানে হয়েছে, ঠিক আছে, আর একটা এই এরিয়াতে হয়েছে, এই দুটো। এটা ডে ক্যান্ডেল, ডে ক্যান্ডেল 15 মিনিট। না আজকে তো সেইভাবে কোনো কিছু ব্রেক করেনি। আগের দিনের বলছেন তো? আজকের না আগের দিনে? এটা আচ্ছা আচ্ছা, এটা আজকেরই দেখাচ্ছে, এটা আজকেরই দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা না কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, বলেছি তো আগে, কোনো দরকার নেই। একদম সুইং ট্রেডিং একটা বিজনেস, সেই বিজনেসটা আমার যেটাতে শ্যুট করবে সেই অনুযায়ী যাবো। শ্যুট করা মানে কি এরকম ভাগ্যের ওপর নয়, মানে আমার টাইম হবে না, আমি ইন্টারটে করবো এরকম ব্যাপারটা। যেটাতে আমার পসিবল আছে যে হ্যাঁ এটা আমি করতে পারবো, দেখে টাইম দিতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আপনি এবার ফোন করে আসবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, আপনি একবার ফোন করবেন না, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। ম্যাডামকে বলবেন, কথা বলিয়ে দেবেন, ঠিক আছে? ওকে ওকে ওকে, হ্যাঁ শুয়ে বলবেন। হ্যাঁ হ্যাঁ বলুন।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ভয়েসটা ব্রেক হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। আর অ্যাপ্লিকেশান যেটা বলছেন, আমাদের যেটা টুলস, ওইটার ব্যাপারে আপনি আমাকে আপনাদের ফ্রাইডে যেদিন অ্যাডভান্সে ক্লাস আছে, ঠিক আছে, ওই দিনকে বলবেন, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। সেও কেটে গেছে। হ্যাঁ, শুভময় বলুন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি আপনাকে দুটো জিনিস পাঠাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, একটু লাস্টের দিকে দেবো সুজয়বাবু। মেন আরেকটা বলে রাখি যে আপনি যে টুলসের কথাটা বলছেন, সেই টুলসের ব্যাপারে আমি আপনাদের ফ্রাইডে যেদিন আপনাদের ক্লাস আছে সেদিনকে দেখাবো, ঠিক আছে। আর অন্য যদি কোনো কোশ্চেন থাকে আমি নিচ্ছি আপনাকে একটু পরে আবার, ঠিক আছে। হ্যাঁ, জানি নেট ইস্যু হয়েছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ, যাই হোক এমনি তো পাচ্ছি না, প্রথমে প্রশ্ন করছি ক্লাসের জন্য। বিষয়টা হচ্ছে বিষয়টা স্ট্রাকচার ব্রেক করছে, তো স্ট্রাকচার ব্রেক করার পরে অ্যাটলিস্ট দুটা অ্যাঙ্গেল দিয়ে ব্রেক করলে সেটা ট্রেন্ড নেয়, তাই তো? ওটা ওটা ভ্যালিড হিসেবে আমরা ধরছি, ওটা ভ্যালিড হিসেবে ধরছি, ওটা ভ্যালিড। হ্যাঁ, ওটা ভ্যালিড। মানে ভ্যালিড স্ট্রাকচার তখনই বলা যাবে যখন দুটা আপনি অর্থনৈতিক একটা মানে বুঝতেই পারবেন, ঠিক আছে। আমি সেদিনকার প্রোডাক্টের স্টকটা দেখছিলাম, সেখানে দেখলাম দুটা একদিন ব্রেক করলো, দুটা একদিন ক্লোজিংটা ব্রেকের উপরে হলো, তারা ব্রেক কেন? ওই জায়গাটা যদি দেখাতে পারতেন সুবিধা হতো। অনেক সময় হয় কি, অনেক সময় হতে পারে যেটা আপনি বলছেন, ধরুন জাস্ট এই একটা স্ট্রাকচার পয়েন্ট আছে, এটা এখানে এসে জাস্ট একটা বা দুটো সাস্টেন করবে, ঠিক আছে। এবার যদি এইটা কোনো উইকলি বেসিস বা ডেলি বেসিস একটা এরিয়া হয়, যেটা অ্যাকচুয়ালি স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় অর্ডার ব্লক বলে, আমরা এটাকে লোয়ার জোন বলি। তো এই লোয়ার জোনের কাছাকাছি সে ব্রেক করলো, বাট তার সঙ্গে আমরা যেমন এর সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে আমরা এসবিসিকেও দেখার চেষ্টা করি। হলো কি, এই জায়গাতে যেহেতু মাল্টিপল টাইম স্পেন্ড করেছে, তো প্রপার দুটো ক্যান্ডেল হওয়ার পর যদি সাস্টেন না করে রিভার্স করে, তাহলে যদিও আমি এখানে দুটো ক্যান্ডেল অনুযায়ী, ধরুন এসবিসি অনুযায়ী আমি কত মিনিট টাইম, এটা 5 মিনিট। হ্যাঁ, এটা 5 মিনিটের টাইম।
এই জায়গাটা তো হ্যাঁ 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 ঠিক 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 এই জায়গাটা আপনি যখন দেখছেন, ঠিক আছে, হ্যাঁ আপনি 5 মিনিট এটা দেখছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এই যে রুলস আর স্ট্রাকচারটা ব্রেক করলো। এবার আপনি বারবার যদি শর্ট টাইম ফ্রেমে দেখেন, এখানে 5 মিনিটের স্ট্রাকচার ব্রেক করতে হবে। মানে বিষয়টা আমি যেটা বলতে চাইলাম যে 5 মিনিট অনুযায়ী আপনি দেখলেন তো 5 মিনিট, কিন্তু দেখা গেল এখানে এতটা টাইম স্পেন্ড করার পর এটা 15 মিনিটে একটা বড় স্ট্রাকচার বানিয়ে ফেলেছে, ঠিক আছে? তাহলে আমাকে বিগ টাইম ফ্রেমে যেতে হবে। বিগ টাইম ফ্রেমে গিয়ে আমাকে তখন দেখতে হবে, এবং পরপর দুটো সাস্টেন করার পরই মার্কেট এখান থেকে বেরিয়ে যাবে, সিম্পল। এবার এটা যেহেতু কন্টিনিউশনে থাকে, কোনোদিনও সিঙ্গেল মুভ করে, মানে কোনোদিনও জাস্ট ডে শেষে মুভ করলো তারপরে সেকেন্ড দিন মুভ করে দেবে, ঠিক আছে? কারণ আমরা হতেই পারে যদি এরকম নয় যে দিনের দিনই পাবো, যেমন এটা নেক্সট ডে দিয়েছে, দেখবেন নেক্সট ডে ওপেন হয়েছে, ব্রেক করেছে, নিচে এসছে, এসবিসি করেছে, ধীরে ধীরে ওপরের দিকে গেছে, ঠিক আছে? তো যখন 5 মিনিটের স্ট্রাকচার দেখছেন তখন সঙ্গে একবার 15 মিনিটটাকে চেক করুন, ঠিক আছে, যে 15 মিনিটেও তৈরি হলো কিনা। যদি দেখা যায় 15 মিনিটে তৈরি হলো, তাহলে 5 মিনিট থেকে 15 মিনিটের স্ট্রাকচারটাকে শিফট করানো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আছে শুভঙ্কর দত্ত। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে না, না আওয়াজ আসছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম, হ্যাঁ ভালো আছে, ভালো তো? হুম হুম ওইটা তো দাঁড়ান, 19 তারিখ, 1 মিনিট। হুম, ভলিউম আছে। হুম হুম এক্সিট এক্সিট করা উচিত কখনো কখনো। এইটাই হচ্ছে 10%, যেটা আমি বলেছিলাম 90% টাইম যাবে না, কিন্তু 10% টাইম চলে যেতে পারে, এটা সেটা করেছে, ঠিক আছে? আচ্ছা, এটা ঠিক ছিল, আমার রুলস ঠিক ছিল, বাট চলে গেছে। এটার জন্য রিগ্রেট করার কিছু নেই যে আমি হলো কিন্তু গেল না, এটা মার্কেট, এটা হবে, ঠিক আছে? তো ঠিক আছে, এটা প্রথমবার থেকে আমি যদি ভাবি যে গেল না, তাহলে পরের বার বেরোবে না, তাহলে অনেক সময় হতে পারি পরের বার এই ধরনের ক্যান্ডেল করে নিচে নামিয়ে দেবে, ঠিক আছে? তো সেই কারণে ওটা দেখার দরকার নেই। এইটা রুলস অনুযায়ী বেরিয়ে গেছি, ট্রেড পাইনি, প্রফিট পাইনি, ঠিক আছে, বাট আমি আমার রুলসটাকে মেনটেন করেছি। আবার দ্বিতীয় দিন দেখলে দ্বিতীয় দিন আবার বেরিয়ে যাবো, এক্সিট করে যাবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, বলছিলাম স্যার আপনি ব্র্যান্ড নিফটি অপশন অ্যাকাউন্ট বলেন না, মানে শুরু করে দিন স্যার। আচ্ছা আচ্ছা, আমি স্যার শুরু হুম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অপশন চেনে স্যার আমার একটু প্রবলেম হচ্ছে স্যার, যে অপশন চেন কোন প্রিমিয়ামটা আমি কিনবো, ওটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে মার্কেট ভিক্স, হ্যাঁ বলো। আচ্ছা, আমার গ্রিন নোটিসের বুলিশ, এবার স্যার আমি ওই অপশনের কোন প্রিমিয়ামটা নেবো, অ্যাডমানি, ইন্দামানি না আলফা প্রিমিয়াম? ITM, ইন্দামানি প্রিমিয়াম, ইন্দামানি প্রিমিয়াম। যদি ইন্দামানি প্রিমিয়াম যদি এখানে ব্রেকআউট হচ্ছে 51,200, তো এখানে চলে আসতে হবে মোটামুটি 50,800 বা 50,900 বা 50,000, 50,800-900তে আসাটা বেস্ট। 0.5% দূরে, হ্যাঁ ঠিক আছে, 0.5 মিনিমাম, ম্যাক্সিমাম আরেকটু 1% অবধি যাওয়া যেতে পারে, 50,600 বা 700। এই মুহূর্তের মার্কেটে ইন্দামানি উইক্স যদি ইনক্রিজ হয় তখন একটু এগিয়ে এসে আড্ডামানিতে আসা যেতে পারে,
কারণ ভিক্স যখন বাড়ে তখন প্রিমিয়ামে এফেক্ট করে না, কিন্তু ভিক্স যখন কমে প্রিমিয়ামে এফেক্ট করে। যেমন আজকের আমাদের যারা এখানে যদি কেউ থাকে দেখতে পাবে, বলতে পারবে আমাদের আজকের যে লাইভ সেশন হয়েছে কমপ্লিট অ্যাডভান্স কোর্সের, তো সেখানে আমি দেখিয়েছিলাম রাইট যে একটা নিফটির কল যেটার প্রাইস চলছিল 700 টাকার কাছাকাছি, জাস্ট একটা ডাউন সাইড মুভে ওটা চলে এসেছিল না 720 বা এটার কাছাকাছি চলছিল, জাস্ট ডাউন সাইড মুভের জন্য ওটা 690 টাকার কাছাকাছি চলে এসেছিল। তারপরে আবার কি হলো, জাস্ট এই একটা মুভে এটা আবার 720 পার করে দিল হলো। কিন্তু যদি এটা আমি একদম ওটিএম বা এটিএম নিতাম তাহলে এটা হয়তো চলে আসতো 690 থেকে 610 এই 710, মানে 11-20 টাকা আমার হয়তো মুভ করতে দেরি হতো। এবার যখন এই ধরনের মুভ আসতো তখনই আমি ভালো প্রফিট দেখতে পেতাম। এবার ইন্দামানি প্রিমিয়ামে গেলে কি হয়, ইন্দামানি প্রিমিয়ামে যদি আমি একটা 600 টাকার প্রিমিয়াম কালেক্ট করেছি, সেটা দেখা যায় কি তার মধ্যে টাইম ভ্যালু থাকে মোটামুটি 20 টাকা, আর 580 টাকা থাকে হচ্ছে ইন্ট্রেন্সিক ভ্যালু। সেই ইন্ট্রেন্সিক ভ্যালু বেশি থাকার জন্য এটা ফিউচারের মতো রিয়াক্ট করে। মানে আমি যদি একটা ফিউচার কিনি, ফিউচারে আমার কোনো থিটা ডিকে হবে না, ঠিক একইভাবে এইটাতেও থিটা ডিকের প্রভাব অনেক কম হবে। মানে সারা দিন যদি মার্কেট একটু সাইডওয়েজ হয়েতেও যায়, আমার এখানে হয়তো 2% থিটা ডিকে হতে পারে, তার বেশি হবে না। ওই জন্যে ডিপ ইন্দামানিতে বিশেষ করে এই মুহূর্তের মার্কেটে কাজ করা উচিত। এবং কারণ হচ্ছে এই যে আজকের মার্কেট আমরা দেখছি হঠাৎ করে ফাস্ট মুভ আসছে, আবার ডাউন সাইড আসছে, এই ধরনের মার্কেট এই মুহূর্তেই বারবার দেখতে হবে। তার কারণ হচ্ছে ভিক্স খুব লো পজিশন, অর্থাৎ লো ভলিটিলিটির মার্কেটে আমরা ট্রেড করছি। তো কখনো উঠবে, কিছুটা নামবে, আবার উঠবে, এই পজিশন চলতে থাকবে। ওই জন্য ইন্ট্রাডেতে মুভ ধরা এই মুহূর্তে ম্যাক্সিমাম সময় ট্র্যাপ সেট আপেই পাওয়া যাবে। রেঞ্জ ইন্সপেকশন বেস ফরমেশন সেট আপ মোটামুটি একটু কমবে এই মুহূর্তে দাঁড়িয়ে, ট্র্যাপ সেট আপটা বেশি ফলো হবে। মানে জাস্ট গেল প্রিভিয়াস ডে লোয়ের কাছে, এখান থেকে স্পাইক মেরে ওপরে চলবে, আবার প্রিভিয়াস ডে হাইয়ের কাছে আছে, ওখান থেকে স্ট্রাকচার ব্রেক করে ডাউন আসবে। মানে এই ধরনের সেট আপগুলো এই ভিক্সের মার্কেটে একটু বেশি চলে, ঠিক আছে। আবার যখন ভিক্স বাড়বে তখন তুমি রেঞ্জ এক্সপেনশন বেস ফরমেশন এই ধরনের পাবে। দেখো এখানে লক্ষ্য করো, যখন ভিক্স বেশি ছিল রেঞ্জ এক্সপেনশন বেস ফরমেশন, ঠিক আছে, ফাস্টার মুভ এগুলো ফাস্টার মুভ, ঠিক আছে। আর এই মুহূর্তে মার্কেটের যা সিচুয়েশন এরমই থাকবে। আবার এই যে কিছুটা গেছে, আবার হয়তো দুদিন ও এখানে এই টাইম স্পেন্ড করবে, করার পর আবার আপসাইড যাবে, নাহলে আবার ডাউন সাইড। এবার এখানে গেলে আমাকে এই লো পয়েন্টগুলোকে ক্লিক করাতে হবে যাতে আমি ট্রেড ধরতে পারি, নাহলে হাই পয়েন্টগুলোকে স্ট্রাকচারে ক্লিক করতে হবে। ওই জন্য এই মুহূর্তে দেখলে আওয়ারলি বেসিস স্ট্রাকচারকে একটু বেশি ফোকাসে রাখবে। এর আগেও আমি যখন ভিক্স আজ থেকে 4 মাস আগেও কম ছিল, তখন আমি বলেছিলাম যখন যে লোয়ার স্ট্রাকচারগুলো, এই লোয়ার স্ট্রাকচারের যে পয়েন্টটাকে এটাকে মার্ক করে রাখো। এই এরিয়ার আশেপাশে যদি আমি এখানে 5 মিনিট বা 3 মিনিটে দেখি, সেটা বারবার সেটা আমাকে এখানে দিয়েছে, ঠিক আছে, কন্টিনিউস দেখ বারবার ট্র্যাপ সেট আপ আমি এইসব জায়গাতেই পাবো। এখানে ডাউন সাইড আসবে, স্ট্রাকচার ব্রেক করবে, ওপরে চলে যাবে, ডাউন সাইড আসবে, স্ট্রাকচার ব্রেক করবে, ওপরে চলে যাবে, ডাউন সাইড আসবে, স্ট্রাকচার ব্রেক করবে, আর ওপরে গিয়ে এই একই এরিয়াতে গিয়ে ডাউন সাইড যাবে, স্ট্রাকচার ব্রেক করবে, ডাউনে আসবে, এই চলবে, ঠিক আছে। ওকে চলো, এরপর হচ্ছে নাসির শেখ বলবো। নাসির শেখ বলবো, আনমিউট অপশন গেছে না। হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম ওই 1 ঘন্টা যেটা দেখাচ্ছে মার্চে দেখাচ্ছে সুনিত নদী, হ্যাঁ সুনিত ওই যে 1 আওয়ার্সে আর ডেলি ওইটার ব্যাপারটা একটু বুঝে আচ্ছা, প্রথম কথা হচ্ছে যদি কোনো স্টক আমরা দেখি ডেইলি বেসিস,
যেমন হুডকো, এই এরিয়াটা পুরো বেস ফরমেশন হচ্ছে কোথায়, প্রিভিয়াস মান্থ হায়ের ওপর, ঠিক আছে, এটা কন্টিনিউ। এবার এর নিয়ারেস্ট পয়েন্টই যেখানটা ওর ওয়ান টাইম একটা রেজিস্ট্যান্স ফেস করেছে সেটাকে আমি নিয়ে নিলাম, হলো। এবার কী হবে, এখানে মার্কেটে বক্সের ভেতরে কিছুটা টাইম স্পেন্ড করার পর যখনই ব্রেক করবে 1 আওয়ারে, এটা আমি ডেলিতে করছি, কিন্তু অ্যানালাইসিসটা আমার কোথায় হচ্ছে, ডেলি টাইম ফ্রেমে, ঠিক আছে। এবার আমি এক্সিকিউশনটা কখন করব, আওয়ারলি টাইম, জাস্ট এখানে প্রিভিয়াস যে মান্থ হায়ের কাছে গিয়ে বেস ফরমেশন করছে, আওয়ারলি যখনই এটা ব্রেক হবে তখন আমাকে ধরতে হবে, যখন এই জায়গাটা। এইবার কি হয়, এটাকে যদি আরেকটু বেটার রেজাল্ট আনতে মানে যেতে চান, তাহলে আপনাকে উইকলি বেসিস যেতে হবে, ঠিক আছে। যেমন একটু আগে প্রীতম একটা স্টকের নাম বললো, কি বেশ নাম ওটা ভুলে গেলাম আমি, থমাস কুক, রাইট। এখানটা দেখো, এটা পুরো ডেলি বেসিসে বেস ফরমেশনটা কীভাবে বেরিয়ে এলো, এটা পুরো ফিল্টার আউট হলো। কীভাবে ফিল্টার আউট হলো, আপনি প্রথমে গেলেন উইকলি বেসিস, এখানে বেস ফরমেশন হচ্ছে তো, পাশাপাশি সাইড বাই সাইড ক্যান্ডেল 1 2 3 4 5 6 সাইড বাই সাইড ক্যান্ডেল হচ্ছে। এর আগে মার্কেট যখন ট্রেন্ডিং ছিল, মানে রেঞ্জ এক্সপ্যান্ড করেছে, ভলিউম বেশি ছিল এবং বেস ফরমেশনের ভলিউম লো হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এটা আমি এবার ডেলিতে শিফট করে দেবো। যখন এখান থেকে ট্রেন্ডিং ছিল, ভলিউম বেশি ছিল, বেস ফরমেশনের ভলিউম লো হয়ে গেছে, ব্রেকআউটের ভলিউম বেড়েছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে REBF, রেঞ্জ এক্সপেনশন বেস ফরমেশন, ঠিক আছে। এবার এটা যখনই বেরোলো, আমার ফার্স্ট এন্ট্রি পয়েন্ট হবে, এটা দেখাচ্ছে 1 আওয়ার্স। এবার 1 আওয়ার্সে যখন এটা ব্রেক করছে, আপনি তো কোনো SBC পাচ্ছেন না, তাহলে যদি SBC না পান 1 ঘন্টার পর কোন টাইম ফ্রেম আছে, 2 আওয়ার্স আছে SBC? আছে, ব্যাস, নিয়ার অ্যাবাউট টার্গেটের কাছাকাছি আছে, কালকে সকালে হিট করে দিতে পারে। এবার ডেলি বেসিস আপনি আজকে রাত্রিরে দেখলেন, এটা আপনার SL পয়েন্ট, সরি ভুল হচ্ছে একটুখানি, ইয়েস, ফার্স্ট 1:1, দেন এবার মুভ করবে যেমন সেরকম নিয়ে যাওয়া হবে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, যদি আপনি চান করতে পারেন, কিন্তু এটা বারবার করলে কি হয়, আপনি অনেক সময় জাস্ট একটা ক্যান্ডেল দেখেই ভয় পেয়ে যাবেন বা প্যানিক করে ফেলবেন, ঠিক আছে। ওই জন্য আমরা এটা একটা ট্রেডিং সাইকোলজি, আমি সাইকোলজি অনুযায়ী যদি যাই, আমি আমার ব্রেনকে দুটো লেভেল দিয়েছি, একটা লেভেল দিয়েছি 258.85, একটা 221.85 লেভেল আমার ব্রেনকে দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। আর আমি কিছু জানি না, নয় এখানে যাবে বুক করব, নাহলে এখানে আসবে ব্রেক করবে বুক করবো, দুটোর মধ্যে একটা, যে কোনো এর বাইরে যাবো। তাহলে কী হবে, ধরুন কালকে একটুখানি উঠলো, টার্গেট হলো না বা একটু উঠেছে, দিয়ে একটু রিট্রেসমেন্ট আসলো, আপনি যখন এই রিট্রেসমেন্ট আসছে তাহলে কী করবেন, বারবার প্রফিট বেশি দেখবেন, কিন্তু রিট্রেসমেন্ট আসলে আপনি পালিয়ে আসবেন, তাহলে কী হবে, আপনার সবসময় প্রফিটটা কম বুক হবে, লস করার সময় লসটা বড় হবে, তাই তো। তাহলে আপনি আবার হারিয়ে যাবেন মার্কেটের মধ্যে, ঠিক আছে। তো তার জন্য কী করতে হবে, ব্রেনকে দুটো লেভেল দিতে হবে, যে ব্রেন তুমি তোমার এই একটা লেভেল, এই একটা লেভেল,
তুমি এখানে আসলে আমায় বলবে, আমি পুরো কনফার্ম বেরোবই, একদম 100%। এখান থেকে আর দেখবো না যে এখানে আসি দেখি, এসব কিচ্ছু না। এখানে আসবে বেরোবই, এখানে যাবে বেরোবো, এখানে বেরোলে 50% বেরোবো, আর একটু দেখবো যদি উঁচুতে মানে আর একটু ওপরে যায় ঠিক আছে, যদি এখান থেকে ঘুরে ফিরে আবার আওয়ারলি বেশি স্ট্রাকচার ব্রেক করছে তাহলে আমি এক্সিট করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে রুলস, মানে এটা হচ্ছে মানে কোনো আপনি একটা মেশিনকে বলছেন, আপনি নিজেকে বলছেন মানে আপনি একটা মেশিন, আপনি মেশিনকে বলছেন যে ভাই আমার এই সিস্টেম, এর বাইরে আমি কিছু জানি না, আমি আর কিছু ফোকাস করি, এর মধ্যেই থাকবো, যা হবে এর মধ্যে। এবার এই রুলসটা যদি আপনি টানা 6 মাস ফলো করেন, আপনি আপনার অ্যাকাউন্ট যদি 50,000 থেকে শুরু হয় দেখবেন 60-70,000, মানে জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, একটা গ্রোথ এসে যায়। আর যদি আমি বায়াসনেস তৈরি করি, মনে হচ্ছে এখানটা একটু দেখি, এখানটা একটু দেখি, মনে হচ্ছে নিচে, মনে হচ্ছে ওপরে, তাহলে কী হবে, অ্যাকাউন্টের গ্রাফ এরম হবে, একটু এরম হবে, আবার এরম হবে, এই চলবে, ঠিক আছে। তাই জন্য রুলস বেস ট্রেডিং হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে ওকে, চলো ওকে। হ্যাঁ প্রদীপ বাবু বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। না দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি আপনাকে আনমিউট অপশান পাঠাচ্ছি। হ্যাঁ এবার মনে হচ্ছে পাবো। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আইডিয়া দেখছি আগে, আইডিয়াটা দেখে নিই। বলুন আইডিয়াটা আমার কেনা আছে 1,20,000 পয়সা। এটা ব্যাটারি প্রতিটা কি নিউজ প্রচুর আছে। নিউজ তো আসছে। দেখুন এটাও একটা পুরো অর্ডার ব্লক আছে 18 টাকা 39, 17 টাকা 67 থেকে, ঠিক আছে। এবার ও কী করতে পারে, যদি ওকে ব্রেক করতে হয় ফার্স্ট টাইম, এখানটা দেখুন চারটা, ফার্স্ট ওইখানটাতে কিছুটা টাইম স্পেন্ড করবে। এবার এইখানে আপনাকে কিন্তু অনেক রকমভাবে ও মানে কি বলবো, একবার ডাউন সাইড মুভ, একবার আপ সাইড মুভ দেখাবে, ঠিক আছে। এখানে যদি টাইম স্পেন্ড করার পর ব্রেকআউট হয়ে যায় তাহলে ভেরি গুড। আর যদি ঠিক একইভাবে এখান থেকে রিভার্স করার পর এনি স্ট্রাকচার ব্রেক বিগ টাইম ফ্রেমে হয়ে যায় তাহলে ও আবার লোয়ার রেঞ্জের কাছাকাছি আসার চেষ্টা করবে। তো আপনি এখানে যেটা আমার মতে যেটা করা যেতে পারে, এখানে একটা 4 আওয়ার্স অনুযায়ী স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে আপনার 15 টাকা 99 পয়সা। এটা হচ্ছে আপনার এখন ট্রেলিং এসএল টিএসএল, ঠিক আছে। এবার আপনি যদি দেখেন এখান থেকে ডাউন সাইড হয়ে প্রপারলি ভলিউমের সাথে এসবিসির সাথে ব্রেক হচ্ছে, তাহলে কিছু না ভাবে আপনাকে এক্সিট করতে হবে, কিছু না ভেবে, ঠিক আছে। কারণ আপনি সুযোগ পাবেন আবার নিচের দিকে সুযোগ পেতে পারেন, ঠিক আছে। আর যদি এটা ব্রেক না করলো, এখানেই টাইম স্পেন্ড করার পর 18 টাকা যেটা বললাম লেভেলটা, সম্ভবত 18-39 যদি ব্রেক করে দিল, তাহলে আপনার মোটামুটি টার্গেট নেক্সট থাকবে 21 টাকা 21। এটা একটা টার্গেট চান্সেস আছে যাওয়ার, ঠিক আছে। তো এই রুলস মেনে আপনি এগোতে পারেন, ঠিক আছে। কারণ যেহেতু প্রফিট হচ্ছে, সেই প্রফিটটাকে পুরোপুরি যেতে দেবেন। 15 টাকা 98 আপনি লিখে রাখুন, এটা হচ্ছে আপনার মেন অ্যাকাউন্ট 15 টাকা 98, ঠিক আছে। ও আর একটা বলেছিলেন আরবিএন, বলুন কত ইয়ে করা আছে। 300 এই মুহূর্তে দাঁড়িয়ে সেম একই জিনিস আমরা আরবিএনের মধ্যে দেখতে পাচ্ছি। আরবিএন যেটা হবে, যেটা চান্সেস আছে
এখানেও টাইম স্পেন্ড করবে, ঠিক আছে, বেস বানাচ্ছে। এবং যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত পিএসইউস একটা বড় মুভ করেছে, ঠিক আছে, তো এইটা কী হবে এই মুহূর্তে হতে চলেছে, একটু ওরা টাইম কারেকশান কেউ কেউ প্রাইস কারেকশান করতে চাইছে, ঠিক আছে। তো টাইম কারেকশান প্রাইস কারেকশান হয়ে যাওয়ার পর আবার মোমেন্টাম স্টার্ট হবে তার আগে, ঠিক আছে। আর এই অনুযায়ী আমরা যদি দেখি এখানে একটা যেটা করেছে সেটা হচ্ছে আপনার 322-23 অবধি এই যে লেভেলটা, এটা একটা গুড বাইং লেভেল। এবং এখন অবধি যে ভলিউমে এখানে এসেছে যে বায়ার, তার উপরে কোনো সেলিং ভলিউম যায়নি এবং সেলিং ভলিউমটা ক্রমশ ডাউন সাইড অর্থাৎ ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে, ভলিউম হচ্ছে। তো যদি এই ভলিউমের ওপরে কোনো রকম ভলিউম আপাতত না যায় বা কোনো সেরকমভাবে বেয়ারিশ ক্যান্ডেল না শো করে ততক্ষণ ঠিক আছে এখন অবধি। এবং আমরা যদি দেখি এটা আরেকটু ছোটো স্ট্রাকচার অনুযায়ী, তাহলে আপনি মোটামুটি এটা ওই আপনার 371 এইটা অবধি তো দেখতেই পারেন, অন্তত মিনিমাম আপনি 364 ফুট অবধি ইজিলি এটাকে দেখা যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, যে স্ট্রাকচার থেকে আপনি 1:1 মানে 1 যদি আমি স্টপ করতে যাই 1 রেটটা আরেকবার বলুন। মানে 1:1 যে রেটটা কথা বলেন যে আমি বেস ফরমেশন হলো, তারপরে এসএসসি যখন দিল তারপর আমি আবার কনফার্মেশন সেকেন্ড ক্যারিয়ার ফলো করে এন্ট্রি নিলাম। এবার এই যে রেঞ্জটা আমি দেখবো এটা 1:1 করে করব, আমি কি জানি আমি 1:1 হলে আমাকে সব কষ্ট 1 রেটে তো আমাকে করতে আমাকে 1 রেটে এইটুকু জানি। মানে আপনি বলতে চাইছেন যে আপনি 1:1 হলো এখানে, এটা 1:1 এর লেভেল, এটা এখানে টার্গেট লেভেল, এটা এসএল লেভেল, রাইট। এবার এই জায়গায় আপনার এন্ট্রি পয়েন্ট হচ্ছে। এবার কি হলো, আপনি বলতে চাইছেন যে 1:1 যদি আমি এখানে টার্গেট হিট করলেই বুক করি, তাহলে আমার এখানে স্টপ লস হিট করলে আমার সেম রাখা উচিত, তাই তো? হ্যাঁ, তো এখানে কি করি আমরা, যদি আমি ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আমি ট্রেড নিই, যদি আমার ট্রেড আমি ধরুন ডেলি বেসিস নিচ্ছি, আমি যখন এসএল দেখি তখন আওয়ারলি বেসিস চলে যায়। কারণ হতেই পারে ডেলি বেসিস একটা ক্যান্ডেল 10% নামিয়ে দিতে পারে, তাই তো? কিন্তু আমি আওয়ারলি বেসিসে আমার স্টপ লসটা হয়তো এই এরিয়াতে হতে পারে, জাস্ট একটু নিচে হতে পারে। তাহলে আমি লসের সময় একটু স্মল লস নিলাম, মানে টার্গেটের থেকে একটু নিলাম, কিন্তু যেহেতু আমার ম্যাক্সিমাম টার্গেট 80% টাইম হিট করছে, তো সেই ক্ষেত্রে আমি কখনোই শুধুমাত্র এসএলটাকে পয়েন্টে জাস্ট হিট করার জন্য রাখতে পারি না, বুঝতে পেরেছেন? আমাকে এই জায়গাতে সবাই জানে এখানে এসএল আছে, ঠিক আছে, তো এসএল হিট করে বেরিয়ে যেতে পারে। তাহলে আমি কি করতে পারি, এই জায়গায় যদি এসএলটা আমি আওয়ারলিতে যদি শিফট করি তাহলে আমার লসটা কম হতে পারে, তাই না? তো সেই একদম। এবার হতে পারে কি, এখানে জাস্ট নিচে এলো, যখনই এই জায়গায় আসছে মানে কি এখানে তো বায়ারও ছাড়বে না, তাই না? কারণ এটা তো পুরো বায়ারের এরিয়া, ঠিক আছে। তো বায়ার কি করে, অনেক সময় সেলিং এখানে কমপ্লিট হলো, 1 আওয়ার বেসিস দেখা গেল ক্লোজ হলো না, এখানটা জাস্ট একটা হ্যামার টাইপ বা এমনি কোনো ক্যান্ডেল তৈরি হলো, তারপরে মার্কেট এখান থেকে উঠে গেল। আর আমি যদি এখানে লাগিয়ে রাখি কী হবে, এখান থেকে জাস্ট আমার স্টপ লসটাকে ট্রিগার করলো, করে ওপরে বেরিয়ে গেল। তো সেই কারণে আমি আবার ডেলি বেসিসও এটা রাখতে পারবো না, কারণ ডেলি বেসিস এরকম ধরনের একটা বড় ক্যান্ডেল হয়ে যেতে পারে। তাহলে আমার কী হবে, 1:1 যদি আমার 10% টার্গেট থাকে, আমার এখানে 20% লস হয়ে যেতে পারে, তাহলে রিস্ক রিওয়ার্ড ম্যাচ করবে না কখনোই, তাই না? তো সেই কারণে আমি 1 আওয়ারে যদি রাখি, তাহলে আমার হতে পারে এখানে 10% যে এসএল আছে তার জায়গায় 12% হলো, 2% বেশি হলো, সেটা পরে এবার আমি এখানে মেকআপ করে নিতে পারবো, ঠিক আছে। কিন্তু 8% হলে আমার প্রবলেম হবে, ওকে। হ্যাঁ, থাকছে না, ওই জন্যই 1 আওয়ারে আমি
যখন 10% রিস্ক নিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি আরও 1% বা 2% রিস্কটা এক্সট্রা নিচ্ছি, কিন্তু তার থেকে বেশি বড় রিস্ক আমার নেওয়া যাবে না। ঠিক আছে? ওকে ওয়েলকাম। আচ্ছা নেক্সট নিচ্ছি একটুখানি, জাস্ট একটু হোল্ড করুন। নেক্সট আমাদের আচ্ছা এখানে পরপর আছে নাসির শেখ, নেওয়া হয়ে গেছে বিশ্বজিৎ বাবু। হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু। হ্যাঁ ভালো আছে, বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। ভোল্টাসটা তো আমার নেওয়া আছে, আছে, ওটা কি হোল্ড করবো? না, তো স্টপ লস এখানে হিট হয়েছে, আপনি কেন এটাকে বাড়াচ্ছেন আরও 2%? এখানে এক্সিট করা উচিত ছিল, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ডাউন সাইড দিয়েছে। এতটা অবধি আসতে পারে 1445 অবধি। আপনার এখানে নিয়মটা ঠিক একই যেমনভাবে মানছেন, এই বেলায় নিয়মটা আপনার এইভাবে মানা উচিত ছিল। এটা আপনি কি করেছেন, একটু ইমোশন দিয়ে কাজ করে গেছে। একদম একদম ইমোশন তো হয়েছে, নাহলে বেরোননি কেন, তাই তো? ইমোশন আসছে না, ইমোশন আনা যাবে না এখানে। এখানে এক্সিট, আমি হলে এখানে এক্সিট করেছি। এটা এক্সিট এখানেই, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার এক্সিট। আচ্ছা আরেকটা হচ্ছে চম্বল ফ্ল্যাট একটা শেয়ার, চম্বল ফার্টিলাইজার। হ্যাঁ চম্বল ফ্ল্যাট, ওটা আমি কালকে কিনেছিলাম। হুম হুম 1:2 দিয়ে দিয়েছে। না আপনি মোটামুটি 7% দিয়ে দিয়েছেন। 1:2 দিয়ে দিয়েছে। তো এখানে আমার যেটা গ্যাপ আপ ওপেন হয়েছে, তো এর জন্য রিট্রেসমেন্ট আসতে পারে, যদি আপনি চান মুভ করতে পারেন। ঠিক আছে, রিট্রেসমেন্টে আবার নিউ করে প্লে করা যাবে বাই অন ডিপস। ঠিক আছে, বাই অন ডিপস। হুম আর আজকে একটা নিচে হচ্ছে জোম্যাটো, ওটা দেখে যাচ্ছে। ঠিক আছে জোম্যাটো ঠিক আছে, জোম্যাটো ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। বাই অন ডিপস নিয়ে আগে জোম্যাটো। হ্যাঁ তাহলে জোম্যাটো তো বাই অন ডিপস নিয়ে আছে, এই যে। হ্যাঁ তাহলে ওটা টার্গেটটা কত হতে পারে? এটা তো ফার্স্ট টার্গেট 206, তারপরে এবার কন্টিনিউশনে নিয়ে যেতে হবে। ঘর পাশটা নিচে আটকে গেলে না? হ্যাঁ ঘর পাশটায় মনে হচ্ছে আটকে গেলাম। আটকে গেলেন, হ্যাঁ আটকালেন আপনার দোষে। আপনি কেন শুনলেন না? ও তো বলে দিয়েছে। হ্যাঁ তাহলে ও যখন আপনাকে বলছে যে আমি যাব না, তাহলে আপনি কেন ভাবছেন যাবে? এরা তো কথা বলতে পারে, এরা কথা বলতে পারে, ঠিক আছে। তা আপনার ভাষাটা তো বোঝা উচিত ছিল, যে বলতে চাইছে আমি যাব না, তা আপনি কেন যেতে ওকে জোর করাচ্ছেন যে না যাবে? আপনি কি পারবেন? তাহলে যদি কালকে দেখুন, যদি পুশ করে তুলে নিতে পারবেন, পারবেন? ব্যাস, তাহলে এক্সিট। কালকে যাওয়া হবে, এক্সিট মারবো একদম ঠিক আছে। অন্য স্টক দেখবো, আবার যদি রিটার্ন ব্রেক করে তখন দেখবো, ঠিক আছে। ওকে চলো, সুদেব বাবু। আজিজ একটুখানি লাস্টের দিকে তোমার হ্যান্ড আছে, তো একটুখানি ওয়েট করো, তোমাকে নেওয়া হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার আজকে একটু ব্যাংক আছে
ব্যাংক নিফটি অবশ্যই দেখবো। আজকে এত বড় র্যালি হলো, কিন্তু স্যার নিফটি সে তুলনায় স্যার মাইনাসে চলছিল, আর ব্যাংক নিফটি ব্যাংক নিফটির মুভটা কেন এসছে বলবেন, বলতে পারবেন? স্যার ওটা ওই ব্যাংকে বিদেশ থেকে টাকা যেটা রিকমেন্ড হচ্ছে ওই বিশেষ স্যার, বিদেশ থেকে টাকা এসছে কিনা আমি তো জানতাম না। নিউজ বিশেষ যেটা স্যার নিউজে হচ্ছিল যে ব্যাংকে 1 কোটি টাকা রয়েছে। আচ্ছা, সেটা আমি জানি না, আমি দুজনকে দেখেছি। একজন হচ্ছে জায়েন্ট দৈত্য যাচ্ছিল 3.5% গেছে, আর একজন হচ্ছে এদের দুজনকার জন্য ব্যাংক নিফটি মুভ করে। স্যার আজকে তো দেখছিলাম এইচডিএফসি এবং আইসিআই বা এক্সিসও সবাই এটাই হচ্ছে গল্প, ওদের জন্যই ব্যাংক নিফটি যাচ্ছিল। এবার টাকা এসছে কিনা আমি জানতাম না, বা আপনি এই যে জানলেন না ঠিক আছে, কিন্তু এদের জন্য মুভ করছিল ব্যাংক নিফটি। আর নিফটি যাচ্ছিল না কারণ পুরো এনার্জি সেক্টর, রিলায়েন্স, নিফটিতে সবগুলো দেখছি স্যার মাইনাসে চলছে। এই যে রিলায়েন্স না, ও একা টেনে নিফটিকে ধরে রেখেছিল, ঠিক আছে। স্যার ব্যাংক নিফটি পরে ডাউন হতে পারে 52,000 অবধি স্যার মুভমেন্ট বলে দিয়েছে। 52,000 কি টাচ করেছে ব্যাংক নিফটি? মনে হচ্ছে না টাচ করেনি। 52,000 টাচ করেনি তো, 51,957। ওই যে আগের বার একবার বলেছিলাম না, কোথাও একটা হয়েছিল, মানে 50,000 টাচ করবে বলে ওখান থেকে নিয়ে এসেছিল এরকমভাবে, তাই না? হ্যাঁ 50,000 স্যার একটু বাকি ছিল, এই 52,000 হতে একটু বাকি ছিল, ঠিক আছে। এবার এইখানে কি করিয়েছে, এইখানে যাদেরকে বাই করিয়েছে তারা এবার চুপচাপ বসে আছে, তারা ভেবেছে 52,000-এ যাবে, সেই হোপে বাই করেছে। ব্যাংক নিফটি তো কালকে গ্যাপ আপ ওপেন হবে, এই হোপে বাই করেছে। আর ইন্ডিয়া ভিক্স 3.5-4% প্লাসে রান করছে। নিফটি সিঙ্ক্রোনাইজ না ওয়েতে না গিয়ে নিফটি বেরোতে পারছে না, ব্যাংক নিফটি মুভ করছে। তো ইন্ট্রাডে বেসিস সিস্টেমেটিক ট্রেড এখানেই দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর বাদ বাকি এটা এবার ভাবুন আওয়ারলি বেসিসই দেখায়, ঠিক একইভাবে এখানেও কেউ বেঁচেছে, দেখো বায়ার সেলার কেউ না কেউ বেঁচেছে এখানে। এবার আবার একটু টাইম স্পেন্ড করবে, তারপর নিফটি বেরোলে তারপরে ব্যাংক নিফটি 52,000 ক্রস করতে পারে। একটু সময় কাটাবে এখানে, টাইম স্পেন্ড করবে। 51,250 থেকে 51,450 মেবি, এখন আমি এটা লেভেলটা বলবো না, আগে তৈরি করুক লেভেল তারপর, ঠিক আছে। মোটামুটি এই মুহূর্তে ধরতে পারেন ডাউন সাইডের স্ট্রাকচার, যেটা হচ্ছে 51,000 আর এটা হচ্ছে 51,953। এই দুটো একটা লেভেল আপ অ্যান্ড ডাউন এই পজিশন হতে পারে। স্যার ডাউনে ধরা আছে ফুটে কালকে, মানে কি বেসিসে ধরেছেন? দেখেছিলাম যে 52,000 থেকে একটা নিচে দিতে পারে, সেই জন্য স্যার ধরেছি। ঠিক আছে, দেখুন কি হয় কালকে। 51,800 কালকে একটু দেখুন কি হয়। স্যার গ্লোবাল মার্কেট তো দেখলাম সবই স্যার, গ্লোবাল মার্কেট তো খারাপ তো এখানে তো এখন যেটা আছে গ্লোবাল মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে তো পুরো খারাপ না, এটা হচ্ছে সাইড ওয়েজ হয়েতে আছে আজকের রাতের মার্কেট, ঠিক আছে।
এবার যদি এখান থেকে ডাউ ফিচার্স মুভ করে, কালকে দেখছিলাম গ্লোবাল মার্কেট খারাপ ছিল স্যার। না ওরমভাবে নেবেন না, এগুলো তো এমনি মানে মনে হচ্ছে অনেকটা উঠে গেছে, এবার একটু নামবে সেই হিসাবে। তো একবার দুবার হয়ে যেতে পারে, কিন্তু বারবার এটা হবে না, ঠিক আছে? তো ওইগুলো না করাই ভালো। ফুট যদি আমি বাই করতাম 51,034 ব্রেক করলে বাই করতাম, 51,034 ব্রেক করলে বাই করতাম 50,050-এর জন্য, আমি হলে এটাই করতাম, ঠিক আছে? তো যদি দেখুন যদি কালকে প্রফিট যদি হয়ে যায় বেরিয়ে যাবে, আর লস হলেও বেশি নেবেন না, বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ক্যাপিটালকে সেভ করুন, ঠিক আছে? হ্যাঁ। ওকে। আচ্ছা একটা দেখে দিবেন স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। যে হিল ফোনটা একটু দেখে দিন তো। ওপরে 40 টাকা 87 পয়সা ব্রেক হলে এটা ঠিক আছে, আর নিচে মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে 40 টাকা হলে বেস্ট, আর না হলে এখান থেকে একটা 31.74 71 টাকা 31 টাকা 34 পয়সা, এটা কি নেওয়া আছে? স্যার এটা নিয়েছিলাম আমি 35 টাকাতে নিয়েছিলাম। 35 টাকা নিয়ে ঠিক একটু অনেকদিন ধরে 23 টাকা থেকে ওয়াট করছিলাম, যেদিন নিবো আমি প্রত্যেকদিন আবার সার্কিট মেরে দিচ্ছি। ঠিক আছে, ওয়েট করুন একটু। যদি 40 টাকা, এটা তো সম্ভবত ঠিকঠাক আছে বাই অ্যান্ড ডিপস অনুযায়ী, তো একটুখানি ওয়েট করতে পারেন। এটা যদি এখানে যে স্ট্রাকচারটা বানিয়েছে, এই যেটা বললাম 39 টাকা 58, এটা যদি ব্রেক করে তাহলে আবার ওপরের দিকে যেতে পারে 39 টাকা 58, ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে। আচ্ছা, অপূর্ব নস্কর। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। আপনার ভয়েস ব্রেক হচ্ছে। হ্যাঁ বলুন। কিটা শোনা যাচ্ছে, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ অন করে দেবো। না হয়নি। ঠিক আছে, আপনি ভিডিওর ওপরে যেটা ক্লিক করা আছে এরকম রেড লাইন দিয়ে শুধু স্টার্ট ভিডিওর ওপর ক্লিক করে দিন, তাহলেও ভিডিও অন হয়ে যাবে। আর যদি অসুবিধা হয় বলুন, আপনার কোশ্চেনটা পড়ে যাবে। বলুন। শোনা যাচ্ছে না, বলুন। অসুবিধা হচ্ছে আপনার, আসছে না। অপূর্ববাবু আপনাকে অন করা আছে, আপনি বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। ভয়েস ব্রেক হচ্ছে আপনার, একটু নেটওয়ার্ক প্রবলেম আছে, বলুন। যারা চ্যাট বক্সে মেসেজ করেছেন তাদেরকে লাস্টে আমি দেখছি মেসেজগুলো। হ্যাঁ বলুন অপূর্ববাবু। হুম বলুন।
1:55, হ্যাঁ রাইট, একদম হ্যাঁ কটা আজকে হ্যাঁ ঠিকঠাক ছিল। এটা অ্যাগ্রেসিভ, এটা কনজারভেটিভ, এটা অ্যাগ্রেসিভ হয়েছে। এটা পুরোটা অ্যাগ্রেসিভ। আপনি এটা শর্ট টাইম ফ্রেমে ধরতে হবে, কারণ আপনি এখানে যে ছোটো বেস ফরমেশনটা দেখছেন এটা 5 মিনিটে দেখছেন, এটা 5 মিনিটে দেখে এটা আপনাকে 1 মিনিটে যেতে হবে। এসবিসি তো 5 মিনিট দিচ্ছি, কিন্তু এসবিসি অনুযায়ী এটা তো মুভ করছে, ঠিক আছে, এর জন্য রিট্রেসমেন্ট করার জায়গা আছে, এই যে মুভ করে রিট্রেসমেন্ট করার জায়গা আছে, রিট্রেস করে দিয়েছে। এবার আপনি যদি এরকম একটা বেস ফরমেশন থেকে এখানে বাই করেন তাকে পুরো রিট্রেস করে দেবে, ঠিক আছে। হ্যাঁ, এবার এর রিট্রেসমেন্ট করার জায়গা নেই, মুভ করেছে, আর এমনি এক্সপায়ারি আছে, এমনি শর্ট কভারিং হয়েছে, দুটো মিলিয়ে হয়েছে। রিট্রেসমেন্ট করার তো জায়গা দিতে হবে ওকে, তো রিট্রেসমেন্ট করার জায়গা, এটা রিট্রেসমেন্ট করার জায়গা আছে, এটাও রিট্রেসমেন্ট করার জায়গা আছে, ঠিক আছে। এটা কতদূর যেতে পারে এটা বলা সম্ভব না, এটা কতদূর যেতে পারে বলা সম্ভব না। যেমন যাবে সেই সিস্টেমে অনুযায়ী আপনি 1 মিনিটের স্ট্রাকচার অনুযায়ী নিয়ে যেতে পারেন। যতক্ষণ না 1 মিনিটের স্ট্রাকচার ব্রেক হচ্ছে ততক্ষণ আপনি নিয়ে যেতে পারেন কন্টিনিউ। এখানে একবারও 1 মিনিটের স্ট্রাকচার ব্রেক করেনি, ঠিক আছে। এবারে 1 মিনিটের স্ট্রাকচার যখন ব্রেক করছে তখন আপনি এক্সিট করতে পারেন, কিন্তু এর বাইরে এটা বোঝা সম্ভব নয় যে কতদূর যাবে, ঠিক আছে। এটা যেহেতু লাইফ টাইম হাই, তো ওপরে আমার কোনো স্ট্রাকচার পয়েন্ট নেই, এখানে বোঝা সম্ভব নয় যে কত দূর যাবে। এইখানে রুলসটা ফলো করতে হয় যে যতক্ষণ স্ট্রাকচার ইনট্যাক্ট রেখে দেবে তত দূর আমি যাব, যখন স্ট্রাকচার ব্রেক হবে তখন ডাউন সাইড, তখন আমি এক্সিট করে যাব। এখানে এই রুলস ফলো করতে হয়, ঠিক আছে। কোনটা বোঝা যাচ্ছে না? ফিব, আচ্ছা, ফিবোনাচি রিট্রেসমেন্ট দেখুন, আমি তো দেখি না, আপনি চাইলে দেখতে পারেন, কিন্তু আমি সচরাচর দেখি না ফিব, ঠিক আছে। আমি এই সিস্টেমটা আমার সব থেকে ইজি মনে হয় বলে আমি এটা দেখব, ঠিক আছে। একদম তাহলে আমি বুঝতে পারবো, তাহলে শর্ট একদম এই জায়গাতেই বেরোতে পারবো, ঠিক আছে। কিন্তু স্যার একটা প্রবলেম হচ্ছে, যেটা আমার সাইকোলজি প্রবলেমটা হচ্ছে, কারণ অনেক সময় রিট্রেসমেন্ট হালকা দিয়ে চলে আসছে, মানে ধরো এই ক্যান্ডেলটাই যখন নিলাম, কিন্তু আমি আজকে 5 মিনিটের ডিস্টেন্স 1 মিনিটে ইয়ে করতে পারি, মানে এক্সিকিউট করতে পারি। হ্যাঁ অবশ্যই 1 মিনিট, যদি আমার 1 মিনিট এখানে এক্সিকিউট করা যায় তো। কিন্তু স্যার অনেক সময় কি হচ্ছে, 1 মিনিটে দেখছি অনেক সময় ধরুন রিট্রেস হচ্ছে, সেই সময় তাড়াতাড়ি বেরিয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখছি ওটা বেরিয়ে যায়। না, এটা হওয়ার পর আবার উঠে যাচ্ছে সেটা পরের কথা, কিন্তু আমার সিস্টেম অনুযায়ী যেটুকু থাকছে সেটুকু যথেষ্ট নেওয়ার জন্য, ঠিক আছে। ঠিক আছে, চলো, ওকে। আচ্ছা, আজিজ বলবেন।
স্যার গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার বলছিলাম আরে কি সেটআপটা আছে না? ওটা সব শুরু করার আগে বিকাশ যে আউটডোর বিকাশ যে মধ্যে ওটা না বা ওই লাইনেও দেখা যেতে পারে, প্রিভিয়াস ডে হায়ার লাইনে বা লোয়ের লাইনের কাছাকাছি, বা প্রিভিয়াস উইক হায়ের কাছাকাছি, প্রিভিয়াস মান্থ হায়ের কাছাকাছি, প্রিভিয়াস মান্থ লোয়ের কাছাকাছি, প্রিভিয়াস উইক লোয়ের কাছাকাছি, এই সব কটা রেফারেন্সই দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমি ট্রেড নিই না, কারণ অনেক সময় কী হয়, প্রিভিয়াস ডে হাইলোয়ের মধ্যে থাকলে ম্যাক্সিমাম টাইম এরকম ধরনের মুভ হয়, এই ধরনের, ঠিক আছে। এটা যদি দেখা যায় যে প্রিভিয়াস ডে হাইলোয়ের মধ্যে হচ্ছে, তো এখানে ফেঁসে যাবে বারবার, ঠিক আছে। এর জন্য নয় প্রিভিয়াস, এই যে যেমন এটা বারবার সাপোর্ট দিয়েছে, এখানে কি আছে, এটা যে প্রিভিয়াস মান্থ, এটা প্রিভিয়াস মান্থ হাই, বারবার এই জায়গাটা হচ্ছে ট্র্যাপিং এরিয়া, এখান থেকে ধরতে পারি। আবার এখানে যে বারবার আসছে এখান থেকে ডাউন সাইড ধরতে পারি, কিন্তু মিডিলে কিছু করাটা উচিত না। মিডিলে কোন দিকে যাবে আমি তো জানি না, মুভ কোন দিকে করবে, ঠিক আছে। ওই জন্যে মেন ব্যাপার হচ্ছে আমার দরকার কোয়ালিটি ট্রেড, কোয়ান্টিটি ট্রেড চাই। স্পট চার্ট ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। কোনটা? স্যার আমি এখানে বলতে চাইছি স্যার, আপনি 1 মিনিট টাইম ফ্রেমে 217 যে এখানে আছে না, আপনি হাইপিনেস সিস্টেম দেখুন, এখানে একটা স্ট্রাকচার কত মিনিট? 1 মিনিট টাইম ফ্রেম, 1 মিনিট। কবে? 217। হ্যাঁ, ইয়েস ইয়েস, 217। এই যে স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছি, আমি এটা ব্রেক করার জন্য এসবিসি দিয়ে ব্রেক করা, আমি কি দেখতে পারবো? এই তো এখানে হয়েছে, এটা এখানে আমি এখানে আছি। আচ্ছা, 2:29। ওটা কি কিরকম লিখতে পারবো, তাই না? একই। এরপরে হয়েছে 2:44। মানে স্যার এই স্ট্রাকচারটা আমি বলতে চাইছি, আপনি দেখতে করে যে লাইন আসবে সেই কিছু স্ট্রাকচার দেখে নিতে পারবো, এবং আমার স্ক্রিন দেখতে পারবো। এবার এটা কেন ফাস্টার মুভ এসছে এখানে, তার কারণ হচ্ছে এটা 1 মিনিটের স্ট্রাকচারটাই ভ্যালিড আছে, এখানে আর কোনো স্ট্রাকচার নেই, রাইট। সেই কারণে 1 মিনিটে নিতে পারি। এবার সবাই ভুল কী করে, এখানে একটা 5 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট আছে এই জায়গাতে, কিন্তু এখানে দেখছে 1 মিনিটে এইখানে স্ট্রাকচার ব্রেক হচ্ছে, আর এখানে একটা 5 মিনিটের স্ট্রাকচার আছে, জাস্ট দেখলো এখানে 1 মিনিটের স্ট্রাকচারটা ব্রেক হলো, এখানে এসে আটকে গেল, এখান থেকে আবার ওপরে চলে গেল, ঠিক আছে। তাহলে কী ভুল করলো, ভুলটা এটাই ছিল যে উচিত ছিল 5 মিনিটের স্ট্রাকচারটা যদি বেশি বড় হয়, বিগ টাইম ফ্রেমের স্ট্রাকচার সবসময় ভ্যালিড, ঠিক আছে, তখন আর শর্ট টাইম ফ্রেমের স্ট্রাকচার দেখা উচিত না। তো উচিত ছিল 5 মিনিটের স্ট্রাকচারটা ব্রেকডাউন হওয়া উচিত ছিল। তো যেহেতু 5 মিনিটের নেই এখানে, তখন 1 মিনিট ঠিক আছে। যদি 5 মিনিটের থাকতো তাহলে 5 মিনিট, ঠিক আছে। ওকে, 5 মিনিটে যদি না থাকে আমি সেটা 1 মিনিটে যাওয়া উচিত। দেখতে পারি। হ্যাঁ, তখনই 1 মিনিটে যাওয়া উচিত। স্যার আরেকটা বলছিলাম, ওই লাইভ কি তাড়াতাড়ি কি চান না স্যার, 5 মিনিটে টাইম ফ্রেম? তাড়াতাড়ি 10:25 সেকেন্ড, যেটা রেড কালার যে ক্যান্ডেলটা নিয়েছে।
স্যার ক্যামেরা নিয়ে আসুন। হ্যাঁ 10:25 স্যার 10:25 ক্যামেরা যখন এসবিসি হয়েছে শুনুন ভালো হয়েছে, বাট এটা তো আমার সাইডে বাইরে বাট স্পেস নেই, স্পেসের অভাব ছিল, স্পেস ছিল না, তাই না? না। ওকে ওকে স্যার আরেকটা প্রবলেম হচ্ছে কি, যদি কোনো টেবিল লস হচ্ছে না তো তারপরে ভালো টেবিল মিস হয়ে যাচ্ছে। এই যে এটাই বললাম, এখানে স্পেস নেই তবু আমি ট্রেড নিচ্ছি কেন, এটাই ব্যাপার। ঠিক আছে, ওই জন্য বলেছি কি যে বড় টাইম ফ্রেম স্ট্রাকচার এবার যদি নিয়ে যাই। আর এই স্পেসটা স্যার স্ট্রাকচার দিয়ে কি বলেন স্যার? হ্যাঁ অবশ্যই, মানে সেটা 1 মিনিটের মধ্যে 5 মিনিটের স্ট্রাকচার থেকে ওই পর্যন্ত টার্গেটটা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা হচ্ছে একটা ভ্যালিড স্ট্রাকচার পয়েন্ট। এই জায়গায় যদি কালকে ব্যাঙ্ক নিফটিকে আমি পাই এবং এখান থেকে এসেও ডাউন সাইড আপ সাইডে স্ট্রাকচার ব্রেক করে, তখন কল সাইড আমি যাবো, কারণ এটা একটা বড় টাইম ফ্রেমের স্ট্রাকচার পয়েন্ট আছে এই এরিয়া, 15 মিনিটের প্রথম আছেই। ঠিক আছে, তো এই জায়গায় আমি 1 মিনিটের দেখতে গেলে হবে না, এখানে দেখতে হবে 15 মিনিটে এসেছে। এইবার আপনি এখানে 1 মিনিট একবার দেখতে পারেন বা 3 মিনিটে দেখতে পারেন, যেখানে একটা ভ্যালিড স্ট্রাকচার তৈরি করার পর রেখেছে। ঠিক আছে, ওকে আচ্ছা। এরপরে নীলেন্দু, ও তো বলেছি জি, তাই তো? আমি জিটাই বলেছিলাম। অবশ্যই ব্রেক, এটা 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 স্টপ লস হিট হয়ে গেছে। আমি ওটাই বেরিয়ে গেছি। হ্যাঁ অবশ্যই বেরোতে হবে, কারণ এটাই বলছিল আমাদের মানে কি বলবো, আমাদের প্রদীপবাবু যেটা বলছিলেন যে এই যে আমি যদি এখানে স্টপ লস আওয়ারলি বেসিস নিয়েছি, ঠিক আছে, তো এখানে দেখো আওয়ারলি বেসিস যদি আমি এখানেও বেরোই, এই জায়গাতে যে ব্রেক করেছে এই যে এসবিসি দিয়ে এই যে বেড়ে, তাহলে কী হয়, আমার নেক্সট দিন এত বড় লসটা নিতে হয়। ঠিক আছে, এটা তার একটা লক্ষ্মী কেমিক্যাল অর্গানিক অনেকদিন আগে আমি করতাম না, আমার ফ্রেন্ডের কাছে আনন্দ বলে একটা অ্যাপে আমি করেছিলাম, ওটা থেকে আমি বেরোতে পারছিলাম। ওটা সার্টিন এক জায়গায় লাগানো ছিল, বাট কত ক্যান্ডেল লাগিয়েছে আমার মনে নেই। বাট ওটা কী পরিস্থিতি আছে এখন একটু দেখা যাবে, আমি তাহলে কি বেরিয়ে যাওয়া বেটার হবে, মানে ফালতু বসে থেকে ওটা তো লাভ নেই। তিনশো কুড়ির ওপর বেরোলে এর একটা দারুণ ট্রেন্ড চেঞ্জ হবে, মোমেন্টাম আসবে আবার 320। এখন কি ওয়েট করে থেকে যাবে? একটু থাকা যেতে পারে, এখানে তো 220তেই ও বারবার নিচ্ছে, একটু ওয়েট করো, 320 উপর ব্রেক করবে, কিন্তু কবে হবে সেটা জানি না। তো 320 ব্রেক করে তাহলে মোমেন্টাম আসবে স্ট্রাগল করতে। এখন তাহলে সেরকম কিছু অ্যামাউন্ট করে নিয়ে বেড়াচ্ছে, তাহলে ব্রোকার করে একটা অফার নেই। এটা হচ্ছে ইম্পালসিভ মুভ, রাইট? ইম্পালসিভ মুভ, ডাউন সাইড, বেস ফরমেশন, দেন ব্রেকআউট। এবার যদি ব্রেকআউট হয় এটা ভ্যালিড হবে। ইম্পালসিভ মুভ বলে সাস্টেন করবে, ঠিক আছে? আর বলছি সুইং ট্রেডিংয়ে তো মানে যখন জাস্ট আমি রেটটা নেওয়ার আগে আমি অ্যানালিসিসের জন্য স্ট্রাকচার ব্রেকটা দেখছি, বাট মানে এখন তো রেটটা নেওয়ার মতো স্ট্রাকচারটা জায়গা দরকার আছে, যে স্ট্রাকচার সে ব্রেক করে আমি নিজে দেখি ঠিক না। না, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এসে হিট করে গেছে, এক্সিট, আর ওকে কিছু দেখার দরকার মানে নেই। সেটা তো বুঝতে পারছি, বাট সেখানে কি এসে যখন দেখবো যে আমার টার্গেট থেকে নিচে মানে ক্যান্ডেলটার থেকে আমি টার্গেট রেখেছি 1:1, ও হয়তো উপরে নামলে নিচে দিকে গেছে নিয়ে নিয়েছে, তখন কি স্ট্রাকচারটা দেখা দরকার বা স্ট্রাকচারটা কি কোনো দেখা দরকার আছে, তখন মানে স্ট্রাকচার দেখা দরকার। এসে হিটের আগে বলছো? হ্যাঁ, আগে পর্যন্ত স্ট্রাকচারটা দেখবো তো। মেন ব্যাপার হচ্ছে কি হয়, ধরো এখানে একটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হয়েছে, এসিএলটা আমার এই পজিশনে আছে, এটা আমার টার্গেট এরিয়া,
ও এত অবধি যাওয়ার পর আবার এখানে একটা স্ট্রাকচার বানাচ্ছে, তাই না? তো কী হয়, যদি তুমি এই এসএলটা না দেখে এখানে দেখো, অনেক সময় কী হবে, কিছুটা ডাউন আসবে আবার ওপরে চলে যেতে পারে। তো যতক্ষণ না টার্গেট হিট করে ততক্ষণ আমি এসএল আর টার্গেটের মধ্যে যদি স্ট্রাকচার ব্রেক হয় সেটাকে আমি নিই না, অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণ এটা তো আমার টার্গেট বা এসএল আছেই, হতেই পারে ব্রেকআউটের এই জায়গাটাতে, যেটা একটা এসএমসি কনসেপ্টের মধ্যে আছে, এফভিজি ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, ইমব্যালেন্স করে। ফেয়ার ভ্যালু গ্যাপটা কী হয়, অনেক সেটা জাস্ট এক্সাম্পল সবাইকেই দেখি। এটা হচ্ছে ধরো এই যে ক্যান্ডেলটার পর যে ব্রেক করেছে এই ক্যান্ডেলটা, আর তারপরের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে লো পয়েন্ট আর এই ক্যান্ডেলের যে হাই পয়েন্ট, এই দুটোর মাঝখানে যে গ্যাপটা থাকে এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়, এফভিজি, ঠিক আছে। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপে এসে অনেক সময় কী হয়, ম্যাক্সিমাম জন যখন ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এসে কোনো রকম ক্যান্ডেল বা কিছু দেখে যা সাপোর্ট নিচ্ছে, এখানে বাই করার চেষ্টা করে। তো এটা আমার এসএমসি কনসেপ্ট অনুযায়ী ভালো লাগে, কিন্তু আমি এটাকে ভ্যালিড মনে করি না যতক্ষণ না স্ট্রাকচার ব্রেক হচ্ছে, ঠিক আছে। তো ঠিক একইভাবে অনেক সময় আমাদের মার্কেটেও কী হয়, যে ব্রেকআউট হলো, যেমন মাঝটক দেবে, না ওটা না দেখায়, মানে দেখি না, টার্গেট যখন আছে ততক্ষণ ঠিক আছে। একদম একদম ঠিক আছে। এবার এই জায়গায় যদি দেখো যে তুমি ব্রেকআউট হয়েছে, টার্গেটও হিট করেছে, এবার এখানে স্ট্রাকচার 1 আওয়ারলি বেসিস ব্রেক হচ্ছে, দেন এক্সিট, ঠিক আছে। তারপর তুমি তো অ্যাডভান্সে আছো, তাই তো, তুমি বাই অন ডিপ শিখবে, তখন বুঝে যাবে ব্যাপারটা, ঠিক আছে। এখন দেখো, পরে যখন জোনে কনভার্ট করাবো তখন জোনই হচ্ছে সব থেকে বেশি হায়ারকি, যেখানে প্রবাবিলিটি আমাদের থাকবে 90%, ঠিক আছে। ওকে, আচ্ছা সুজয়বাবু বলুন, তারপরে শুভেন্দুবাবুকে দিয়ে শেষ করবো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার নমস্কার। বলছি আজকে 10টা চারটে ব্যাংক আমি ওটা এই জায়গায় কি 3 মিনিটে, হ্যাঁ হ্যাঁ যেটা রেস্ট ক্যান্ডেলটা তৈরি করি, এটা 10টা 12 হয়ে যাচ্ছে তো, 10টা 7 দেখুন, 10টা 7 হ্যাঁ 7 তাহলে 1 মিনিটে। হ্যাঁ হ্যাঁ আর 14 দিন সরি, আমি একবার দেখছি, আমি ট্রেডিং ভিউতে দেখি। 1 মিনিট হয়ে যাবে। না 10টার সাথে আমি বলে হ্যাঁ হ্যাঁ 10টা 7, হ্যাঁ 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 এই জায়গায়, হ্যাঁ বলুন, এই তো 10টা 7,
হ্যাঁ বলুন। স্যার কত ছোট ক্যান্ডেলে কি ফটোটা ঠিক হয়েছিল? না না, একদম রং ট্রেড। এইটা ছিল বা এটা, ওকে যে কোনো একটা। এটা 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 তো ব্রেক করেছে, হ্যাঁ এটা তো নয়। না আমি আসলে দেখুন তার আগে দেখুন ভলিউমটা বাড়ছিল, তার আগে ভলিউমটা বাড়ছিল সেই রেস করতে হয়েছিলাম ভলিউম তার আগে এই আপনি কি বললেন, আপনি এইমাত্র কি বললেন কথাটা? আপনি ভাবছিলেন তাই তো? না এই তো দেখুন না লেফট সাইডে দেখুন ভলিউমটা যে আপনি কি বললেন? আমার মনে হলো যে ভলিউমটা বাড়ছিল, এই জন্য আপনি বললেন কথাটা, ঠিক আছে? হ্যাঁ এই কথাটা আমি ধরতে চাইছি যে এই ভাবছিলেন আর দেখছেন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ভাবছিলেন, এটা দেখছেন। ভলিউমটা আস্তে আস্তে বাড়ছে না হোক না, আপনি ভাবছেন, আপনি কেন এটাই করতে যাচ্ছেন? আপনি ভেবেছেন যে আমি একমাত্র যে তাড়াতাড়ি ঢুকবো, তাই তো? মানে যদি ব্রেক করে দেয় লেট হয়ে যাবে, যদি এরকম ক্যান্ডেলটা এরকম হয়ে যায় তো লেট হবে, তাই তো? এটাই ভাবনা তো আপনার। নাহলে ভলিউমটা বাড়লো মানে কি, আপনি এটা অ্যানালিসিস করেছেন যে ভলিউমটা বাড়ছে, তার মানে এখান থেকে পড়তে পারে। এক্স্যাক্ট ঠিক বলছি তো? হ্যাঁ ভলিউম বাড়ছে মানে কি এখান থেকে পড়তে পারে। পড়েছে কি, পড়ছে কি? না এটাই ট্রেডিং এটাই। সেলার ঢুকেছে কি, মানে এই জায়গায় যে বাইং আছে, এটা ভাববেন না যে এখানে কেউ 2-5 লাখ টাকার বাই করে রেখেছে। এইখানে কতশো কোটি টাকার অর্ডারস আছে। এটাকে গ্র্যাব করেছে কি সেলার? গ্র্যাব করেছে ফাস্টার মুভমেন্টটা। এবার আপনি যদি আপনার ভাবনা দিয়ে এখানটাতে আপনার দিনের ফার্স্ট ট্রেডটাকে নষ্ট করে ফেলেন, তাহলে আপনি আর সাহস পাবেন না এখানে ঢোকা, তাই না? মনে হবে যে আমি ঢুকলামই আর ফালতু উঠে গেল, ঠিক আছে? কিন্তু আপনি যদি এখানটা দেখতেন স্ট্রাকচার ব্রেকটা, এখানে আপনি যদি দেখতেন আপনার সামনেই ছিল স্ট্রাকচার, তাই তো? ছিল তো? তখন স্ট্রাকচার ব্রেকটা দেখতেন, তাহলে আপনি কত বড় প্রফিট করতে পারতেন। আচ্ছা, বড় না হোক এইটুকু তো করতে পারতেন। বাস এইটাকে একটু কাইন্ডলি ফলো করার চেষ্টা করুন, হয়ে যাবে, ঠিক আছে? ওকে ঠিক আছে। আর শুভেন্দু, ঠিক আছে। এটা এখানে স্যার যে টার্গেটটাকে দিয়েছিলেন ওটা যখন বসে ওখানে 5K তো ধরুন কোনো ধরনের 5K বেরোতে পারে 5K বেরোনোর পর এই করা যাবে স্পাইক জাস্ট মুভ করেছে, আপনি সেই সময় দেখতে পাননি, পরে দেখছেন, তাই তো? 5K জাস্ট হ্যাঁ, যদি আপনি এখানে থাকেন তাহলে আপনি বুক করতে পারেন বা জিডিটি অর্ডার লাগিয়ে রাখতে পারেন, ঠিক আছে? আর যদি এখানে না হয়, যদি বেরোতে না পারেন, তাহলে এখানে যদি স্ট্রাকচার যত ছোটো টাইম ফ্রেম হোক, তখন যদি 30 মিনিটে বা 15 মিনিটে দেখুন, যদি স্ট্রাকচার ব্রেক হয়ে যাচ্ছে তাহলে এক্সিট করে দিন। যদি না করে তাহলে আরেকবার ওয়েট করুন, ট্রাই যে হয়তো আরেকবার করতে পারে, ঠিক আছে? কষ্ট বেরিয়ে যাবে এটা একদম, যেহেতু টার্গেট হয়ে গেছে, আর কিছু করার নেই, ঠিক আছে? আপনি বারবার যেটা বলছেন ডেট টাইম করে বা কোনো টাইম করে কিন্তু বেশি তারপরে একটা দিচ্ছি 1 আওয়ার দেখতে বেশি কি সব লোক ক্লিক করছে 1 আওয়ার বেশি দেখতে 1 আওয়ারটা 1 আওয়ারটাকে বেশি প্রেফার করবো কি জানো সিম্পল
মানে এসএল এর জন্য? হ্যাঁ এসে হ্যাঁ অবশ্যই, কারণ যদি আমি এইখানে বেরোতাম বা এই জায়গায় বেরিয়ে যাই তাহলে ঠিক আছে, আবার অনেক সময় কী হবে এরকম একটা উইক তৈরি করবে দিয়ে উপরে চলে যায়, সেই কারণে আমি ক্লোজিংটা দেখি, তাহলে যতটা হোক বাঁচানো যেতে পারে নিজের ক্যাপিটালটা। ঠিক আছে, মানুষের যে টাইমটার মধ্যে দিলেও একদম এসএলটা, হ্যাঁ 1 আওয়ারের এসপিসিতে এসএলটা দেখতেই পারে। এই যে যেমন আজকে একটু আমি বললাম যে একটু আগে জিলটা আমরা দেখছিলাম না, নীলেন্দু ছিল জিলে স্টপ লস, ঠিক আছে, তো এই জিলের এই সেম রেট আমি যদি কালকে যখন এখানে এটা ব্রেক করতে পারিনি আমি তখনও ওয়েট করছি, যদি দেখি এটা ব্রেক হচ্ছে তাহলে আজকে আমি কত পার্সেন্ট বাঁচাতে পারতাম? 3.5%, এটা কম কিছু নয়, তাই না? এখানে আমার এন্ট্রি হয়েছে গুড, বাট এখানে এসএল হিট করেছে, এসপিসি দিয়ে ব্রেক করে দেবে। ঠিক আছে, আচ্ছা আসছে হুম, ইয়েস ব্যাংক ইয়েস হুম টিসিএস এসে এখানে 900 টাকা থেকে বাই করা শুরু হয়েছে করা যাবে 3,900 কেন বাই করেছিল? এই ক্যান্ডেলে বাই করে দিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ কেন করেছে? সামনে দেখো পুরো এটা ব্লক আছে, ব্রেকও করতে পারেনি প্রপার ওয়েতে, কেন বাই করতে গেলে? এসে কি তোমার অনেক সময় আগে মানে বাই করতে হবে মানে আপনার স্পিকার আগে মানে বাই হবে আচ্ছা আচ্ছা আগে আচ্ছা, ঠিক আছে দেখছি দাঁড়াও। তিন 778 অব্দি দেখতে পারো, এটা একটা ক্রিটিক্যাল এরিয়া আছে, এটা একবার জাস্ট পুরো মার্কেটের ইম্প্যাক্টের জন্য এসেছিল 4 তারিখে, এটা আমি ইনভ্যালিড হিসেবে ধরবো, ভ্যালিড না, 1 টাইম এসছে, মাল্টিপল টাইম এই জায়গাতে সাপোর্ট পেয়েছে। ঠিক আছে, তো এখান থেকে পুল ব্যাক করে যদি আবার এই জায়গায় যায় তাহলে তখন ছেড়ে দিতে পারো, আর নাহলে এর নিচে যদি আবার সেকেন্ড টাইম ব্রেক করে তাহলে খারাপ সংকেত, তাহলে আবার না। ঠিক আছে, তো ওই জন্য তোমার ভ্যালিড এরিয়া হচ্ছে 3,778, আপসাইড ভ্যালিড এরিয়া এই মুহূর্তে হচ্ছে 3,894 কাছাকাছি, এ দুটো মানে আপসাইডে। ঠিক আছে ওকে, আরেকটা জিনিস এটা স্যার আরেকটা জিনিস যেটা ওরাল ব্লক করা হুম ঠিক আছে হুম সেটা করা যায় ক্লিয়ার করে দেবো একদম। দেখো আমরা শিখি অর্ডার ব্লক, আমরা শিখি এফভিজি ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা শিখি বিওএস ব্রেক অফ স্ট্রাকচার, আমরা শিখি সিএইচওসি চেঞ্জ অফ ক্যারেক্টার, কিন্তু আমরা এখানে একটা ভাষা ইউজ করি বা পুরো সেম স্ট্র্যাটেজি এখানে ইউজ করি না, আমরা এখান থেকে রিডিফাইন করি। ঠিক আছে, যাতে স্ট্র্যাটেজিকে আরও বেটার বানানো যায়, দেন আমরা ট্রেড করি। ঠিক আছে, তো শিখবে এইগুলোই, এটাও যেটা শিখছো এটা অর্ডার ব্লক, বাট এটা আমরা জোন হিসাবে কীভাবে এখানে ট্রেড করতে হবে সেটা শিখবে। ঠিক আছে, মানে স্মার্ট মানি কনসেপ্ট এর ওপরে দাঁড়িয়ে আমার সমস্ত সেটআপ। এবার হয়তো তুমি বাইরের দুটো ইউটিউবে ভিডিও দেখে বলতে পারো যে ইন্ডুসমেন্ট ক্রিয়েট করা, ইন্ডুসমেন্ট ক্রিয়েটটা ট্র্যাপ স্ট্র্যাটেজি। ইন্ডুসমেন্ট মানে কী হয়, জাস্ট ডাইরেক্ট ব্রেকডাউন হয়, তাই তো, ডাইরেক্ট ব্রেকডাউন করে দিয়ে ওখান থেকে ট্র্যাপ করে ওপরে তুলে নেয়, এটাকে বলা হয় স্মার্ট মানি ভাষায় ইন্ডুসমেন্ট, যেটাকে আমরা ট্র্যাপ সেটআপ অনুযায়ী স্ট্রাকচার ব্রেকে ট্রেড করি। ঠিক আছে, তো এটাই আমার কাছে ট্র্যাপ সেটআপ, এটাই এসএমসির ভাষায় ইন্ডুসমেন্ট, মানে
দুটো আলাদা আলাদা ধর্ম, একটা হিন্দু, এটা মুসলিম, কিন্তু আমরা মানে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তো দুজনকে আমরা ডাকছি, কিন্তু দুটো ভাষা আলাদা, রাইট? তো এটাই হচ্ছে এখানেও সেম, যেটা আমি তোমায় বোঝানোর জন্য এটা বললাম, ঠিক আছে? ওকে, পড়ো, বুঝতে পারো। হ্যাঁ, ভয়েস ব্রেক হচ্ছে, শোনা যাচ্ছে না। আমি এবার মেসেজগুলো, হ্যাঁ বলো। হুম হুম, অবশ্যই এখানে মাল্টিপল টাইম প্রিভিয়াস মান্থ ছিল না, শুধু এর আগের মাসে এটা গেছে, তাই এটা এখানে এসেছে, বাদ বাকি মাল্টিপল টাইম মান্থ এখানেই ছিল, দেখো মান্থলি, ঠিক আছে? আর এটা সিঁড়ি ভেঙে ভেঙে আসছে, দেখতে পাচ্ছ এটা? তার মানে কি এটা অ্যাকচুয়াল লোয়ার হাই অনুযায়ী ক্রিয়েট দেখাচ্ছে, ঠিক আছে? হবে, চলো, ঠিক আছে, হবে, চলো। তো এবার আমি একটুখানি দেখে নিই মোটামুটি। আজিজুল স্যার প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি করুন, হয়ে গেছে নেওয়া রেকর্ডিং হচ্ছে, অবশ্যই হচ্ছে। নীরেন্দু এন্টারটেনমেন্ট দেখাবেন স্যার, হয়ে গেছে। সোনময়ী স্যার আমি 1000 বেরিয়ে গেছি, ঠিক আছে, ভেরি গুড। অঙ্কুর দাস স্যার অ্যাডভান্স ক্লাস জয়েন করতে পারিনি, নেক্সট আবার কবে জয়েন করতে পারবো? অঙ্কুর এরপরে আবার জুন, জুলাই, আগস্টের শেষে বা সেপ্টেম্বরে, যে কোনো একটা, ঠিক আছে? অবশ্যই তুমি যে গ্রুপে আছো আমাদের গ্রুপে, যখন মানে বলা হবে তখন জয়েন করে নিও। এইচডিএফসির মুভ আইসিআইসিআই, ইয়েস ব্যাঙ্ক স্ট্রং ছিল, অবশ্যই ছিল, তার জন্য এইচডিএফসি ব্যাঙ্ক। নীলরতন বিশ্বাস বলছেন না, তারপর হচ্ছে এফআইএন ডিআই বাই ভালো ছিল, অবশ্যই ছিল, তার জন্য মুভমেন্টাম এসছে। তারপরে যে আইএস বলছে স্যার প্লিজ, আচ্ছা ঠিক ওটা হয়ে গেছে। প্রীতম জন্য পর আমাকে একটু নেবেন, ছোটো একটা কোশ্চেন ছিল, আজকে আর না, পরে দেখা তো তোমাদের সাথে হবেই ক্লাসে, দাদা একটু কোশ্চেন ছিল, নেওয়া যাবে? হয়ে গেছে। উইপ্রো পথিক, উইপ্রো ভেরি গুড, উইপ্রো অলরেডি ব্রেক হয়ে গেছিলো। নীল বলছেন এইচসিএল টেকটা সেটা দেখবেন, এইচসিএল টেক, এইচসিএল টেক, এইচসিএল টেক তো অলরেডি এখান থেকে গুড, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এবং টার্গেটও হয়ে গেছে, এবং নেক্সট আরেকবার বেস বানাচ্ছে, ওটাকে বেসটা বানাতে দিন তারপর, ঠিক আছে? আর উইপ্রো হয়ে গেছে, উইপ্রো যাচ্ছে, অলরেডি টার্গেট দেওয়া যাচ্ছে, এটা অ্যাকচুয়াল 1:1 বেশি টার্গেট আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর যেটা পড়ছিলাম সেটা হচ্ছে উইপ্রো হয়ে গেছে, ই করছে, আচ্ছা ঠিক আছে। অঙ্কুর দাস ব্যাঙ্ক নিফটিতে 1 মিনিট আগে চলে যে করেছিলাম, প্রফিট সাইড 11:23, লস হয়ে গেছে, এবং ফার্স্ট টাইম যদি প্রফিট হচ্ছে তো সেকেন্ড টাইম করা করে। কালকের জন্য কোনো সুইং স্টক দেবেন? অবশ্যই কালকের জন্য সুইং স্টক দেব, ঠিক আছে, আপনারা পেয়ে যাবেন, আমি নেক্সট মর্নিংয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আর হচ্ছে নেক্সট ক্লাস কি সানডে? ইয়েস, যারা অ্যাডভান্স ক্লাসে নেক্সট সানডে। স্যার আপনি খুব সুন্দর বোঝান, থ্যাংক ইউ চন্দনবাবু। স্যার ন্যাশনাল ফার্টিলাইজার 126তে নেওয়া আছে, একবার দেখবেন। ন্যাশনাল ফার্টিলাইজার এনএফএল অলরেডি টার্গেট হয়ে গেছে এনএফএলের। থ্যাংকস, প্রচুর রেকর্ডিং হচ্ছে, অবশ্যই রেকর্ডিং হচ্ছে। চলুন সুমন দাস, আজকে টাইম ওভার, আপনি অনেক লেটে এসেছেন, নেক্সট উইক হবে। আর এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য যারা এখানে এই মুহূর্তে আছে, কালকের জন্য একটা স্টক। চলো, কালকের জন্য বলতে কালকের নয়, মানে সুইং।
অ্যাগ্রেসিভ এটা, কারণটা বলে দেবো। এটা অ্যাগ্রেসিভ হলেও সামনে একটা স্ট্রাকচার পয়েন্ট আছে, বাট আমি এটা আশা করছি এটা ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেই হিসেবে এখানে দু চারটে কোনো হোপ ক্রিয়েট করে আমি বলছি না। ডাউন সাইড ভলিউমে ব্রেক হয়েছিল, নেক্সট টাইম ডাউনে ব্রেক হয়েছে, বাট ভলিউম ছিল না। তারপর মার্কেট কিছুটা সাইড ওয়েজ হয়ে যায়, নিউ বায়ারের ভলিউম আসে এবং গুড অ্যাভারেজ ভলিউম, এবং ব্রেক করেছে প্রিভিয়াস উইক হাই অ্যান্ড সাপোর্ট নিয়েছে প্রিভিয়াস মান্থ লো। ঠিক আছে, তো এইটা কাল পরশু হয়তো এখানটায় আরেকটু টাইম স্পেন্ড করতে পারে যদি যখনই এটা ব্রেক হবে। ওই জন্য এটা অ্যাগ্রেসিভ ট্রেড, কারণ আমার এখানে স্ট্রাকচার অন্তত ব্রেক হয়েছে। এখানে যদি আমরা দেখি এটা ফার্স্ট স্ট্রাকচারটা ব্রেক হয়েছে, এবার এটা ব্রেক হওয়ার পর এখানে একটু টাইম স্পেন্ড করে যখন এটা ব্রেক করবে, এর পুরো স্পেস, টোটাল স্পেস আছে একদম 421 পয়েন্ট। ওকে, তো এর জন্য এটা যেটা যেমন নিয়ম অনুযায়ী লং এসএল টার্গেট। থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমি একটু ছিলাম স্যার ইন্টারনেটের জন্য স্টক কীভাবে নেব। সুমন দাস, আপনি কি এই ব্যাচের, জুন মাসের ব্যাচের? আপনি কি জুন মাসের ব্যাচের সুমন দাস? আপনার ক্লাস হবে তারপর। আমি দেখুন গ্রুপে লিখে আপডেট করেছিলাম, এটা নতুনদের জন্য নয়। আপনি খুব তাড়াতাড়ি জেনে যাবেন যে আপনাকে কীভাবে ইন্টারনেটে স্টক সিলেকশন করতে হবে। ওকে, তো জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওকে, চলো, তো গুড নাইট। এইচইজি দেখুন এবং সঠিকভাবে ট্রেড করুন। ওকে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।